হ্যালো এভরিওয়ান, আজকে অন্য একটা টিউটোরিয়ালে আমরা শিখব কিউজিআইএসে কী করে কোনো ইমেজকে আমরা ডিজিটাইজ করতে পারি, তার ভার্টেক্সগুলোকে এডিটিং করতে পারি এবং শেপ ফাইল তৈরির মাধ্যমে আমরা কী করে সেটা শিখব, সেগুলো আজকে এই টিউটোরিয়ালে আমরা জানবো। তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেলে দেখতেই পাচ্ছ কোন বিষয়ের উপরে টপিক করা হয়েছে। তো শুরু করা যাক, কী করে আমরা কিউজিআইএসে কোনো ছবিকে এডিটিং করতে পারি, ডিজিটাইজেশন করতে পারি এবং শেপ লেয়ার তৈরির মাধ্যমে সেগুলো আমরা শিখব। সো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম, আমি চলে যাচ্ছি অ্যাড রাস্টার লেয়ারে। আমি আমার জিও রেফার একটা ইমেজ করা আছে, সেটা আমি খুললাম। এবার এই জিও রেফারেন্সিং কী করে করে সেটা যদি তোমরা জেনে না থাকো, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে যে কিউজিআইএসে কী করে কোনো ইমেজকে বা টোপোশিটকে জিও রেফারেন্স করতে হয় সেটা দেখে নিও। আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো এটা হচ্ছে আমার একটা জিও রেফারেড ইমেজ। এখান থেকে আমরা এখন শিখব যে কী করে কিউজিআইএসে ডিজিটাইজ করতে হয়। ডিজিটাইজ ইন টার্মস অফ, যেমন ধরো এখানে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে 7খানা ব্লক রয়েছে: জলপাইগুড়ি, রাজগঞ্জ, মালবাজার, মেটেলি, নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি। এই ব্লকগুলো আমরা কি করে ডিজিটাইজ করতে পারি, কারণ এখানে রাস্টার ইমেজ থেকে তো আর কোরোপ্লেথ বা থিম্যাটিক ম্যাপিং করা সম্ভব নয়। দেখা গেলো আমাকে বললো যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পপুলেশন ডেন্সিটি কোরোপ্লেথ ম্যাপ তৈরি করে দাও, বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ব্লক ওয়াইজ আমাকে কি বলে সেক্স রেশিও ম্যাপ করে দেখাও, বা বললো যে এসসি এসটি পপুলেশনে বার ডায়াগ্রাম করে দেখাও। তো সেগুলো তো আর এভাবে এই রাস্টার ইমেজ থেকে করা সম্ভব নয়। তার জন্য আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ব্লকগুলোর প্রথমে আগে আমাকে শেপ ফাইল তৈরি করতে হবে। তো এই ব্লকগুলো কী করে আমরা ডিজিটাইজ করবো, আমরা প্রথমে সেই স্টেপটা দেখে নিই। ওকে, এবার ডিজিটাইজ করতে গেলে দেখো এখানে রাস্টার ইমেজ এবং আমার প্যানেলে আর অন্য কোনো লেয়ার কিন্তু নেই। তাহলে আমি যখনই ডিজিটাইজেশনের দিকে যাব, তখনই আমাকে যেটা মাথায় আনতে হবে যে আমাকে শেপ ফাইল তৈরি করতে হবে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে শেপ ফাইল ছাড়া কিন্তু কোনো কিছুই করা যাবে না। সো আমাকে শেপ ফাইল তৈরি করতে হবে। আমি শেপ ফাইল কী করে তৈরি করব, তাহলে আমাকে যেতে হবে লেয়ারে, লেয়ার মেনুতে যাব। এখান থেকে দেখো লেখা থাকবে ক্রিয়েট লেয়ার। ক্রিয়েট লেয়ারে নিউ শেপ ফাইল লেয়ার, এটাতে ক্লিক করব। যখনই ক্লিক করলাম আমাকে বলেছে ফাইল নেম দিন। আমি ফাইল নেম দিয়ে লোকেশন সেভ করে দেব। আমি ডেস্কটপে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এইখানে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এটা দিলাম জেপিজি ব্লকস বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ব্লকস। এই ফোল্ডারটাতে ভেতরে আমি নাম দিলাম ব্লকস। ব্লকস নামে এটা সেভ হবে। এবার ফাইল সেভ কী হবে দেখো, সেভ এস টাইপ ইজরি শেপ ফাইল বা .shp, এই দিয়ে কিন্তু এটা হচ্ছে ফরম্যাট, এই দিয়ে সেভ হবে। লোকেশন দিলাম। ফাইল এনকোডিং আমার UTF-8 থাকবে অটোমেটিক। এবার জিওমেট্রি টাইপ, দেখো ব্লকগুলো যখন আমি ডিজিটাইজ করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা জানি যে রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজ করতে গেলে আমাদের 3টা ফাইল ফরম্যাটে ডিজিটাইজেশন করতে হয়: একটা পয়েন্ট ফিচার, লাইন ফিচার আর পলিগন ফিচার। তো আমি যখন এখানে ব্লকগুলো, এন্টায়ার ব্লকগুলো আমার এরিয়া ফিচারে ডিজিটাইজ করা চাই, তাহলে আমাকে কি করতে হবে না, অবভিয়াসলি পলিগন ফিচার দিয়ে ডিজিটাইজ করতে হবে। তাহলে আমার দেখো জিওমেট্রি টাইপে যদি আমি ক্লিক করি, নো জিওমেট্রি, পয়েন্ট, মাল্টি পয়েন্ট, লাইন, পলিগন, আমি অবভিয়াসলি এখানে পলিগনটাকে সিলেক্ট করে দিলাম, কারণ আমাকে এরিয়া ফিচার দিয়ে ট্রেস করতে হবে। প্রজেকশন দেখো, প্রজেকশন আমার WGS 84 দিয়ে করা আছে। তো যদি করা না থাকে তাহলে আমাকে এই যে সিলেক্ট CRS এ ক্লিক করে আমি করে নেব WGS 84। ওকে, নেমে কী দেবো, নেমে দেখো নিউ ফিল্ডে নেম দেওয়া আছে। আমি কী নামে শেপ ফাইলগুলো ইন্ডিভিজুয়াল কী নামে সেভ করব, তাই আমি বললাম যে ব্লকস, আমি নাম দিলাম ব্লকস। আর টাইপ হবে টেক্সট টাইপই থাক, আমি অন্য কিছু করছি না। টেক্সট টাইপ করার পরে এই যে এক জায়গায় লেখা থাকবে নিচে দেখো অ্যাড টু ফিল্ড লিস্ট, এইটাতে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো তখনই আইডি আর ব্লকস নেমে দুটো কিন্তু দেখো অ্যাট্রিবিউট টেবিল তৈরি হয়ে গেল। ওকে, এই পর্যন্ত আমার কাজ, তারপরে আমি ওকে করে দিলাম। আমার দেখো এবার এখানে কিন্তু শেপ ফাইল তৈরি হয়ে গেল। শেপ ফাইলের কিন্তু একটা লেয়ার আমার এখানে চলে আসলো। এবার আমি শেপ ফাইল যা কিছু করব আর সেভ করে দেবো, এই শেপ ফাইলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে শুরু করছি জলপাইগুড়ি ব্লক দিয়ে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি ব্লক দিয়ে। ওকে, এর জন্য কী করতে হবে, এইখানে একটা অপশন দেখতে পারবে টোগল এডিটিং, এইটাতে আমি ক্লিক করে নেব। টোগল এডিটিং, দেখো যেই টোগল এডিটিংয়ে ক্লিক করলাম তখনই কিন্তু টোগল এডিটিংয়ের সমস্ত অপশনগুলো কিন্তু আমার কাছে এনাবেল হয়ে গেল, আগে কিন্তু ডিসেবল হয়েছিল। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে টোগল এডিটিংয়ের এই ফিচারটাকে সিলেক্ট করা, অ্যাড পলিগন ফিচার।
এটাতে ক্লিক করে নেবো। দেখো কার্সারটা আমার একটু অন্যরকম হয়ে গেল। এবার আমি শুরু করছি এডিটিং করে, একটু জুম করে নেব যাতে ভুল ভ্রান্তি কম হয়। এখান থেকে দেখো আমি এখন ডিজিটাইজ করা শুরু করছি। ডিজিটাইজেশন চলছে আমার জলপাইগুড়ির ব্লকের, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি ব্লকের। তোমরা চাইলে এখান থেকে একটু কিবোর্ডের অ্যারো দিয়ে আপার নিচে করে নিতে পারো। এবার ধরো কোনোখানে এরকম করে ধরো ভুল হয়ে গেল, সাপোজ যা আমার তো এটা দরকার ছিল না, ভুল হয়ে গেল, তাহলে আমি কি করব, আমি ব্যাক স্পেস প্রেস করে কিবোর্ডের সাহায্যে দেখো আমি কিন্তু ব্যাক করতে পারছি। ওকে, তাহলে ভুল হলে আমি ব্যাক স্পেস দিয়ে সেটাকে ইরোরটাকে রেকটিফাই করার সুযোগ পাচ্ছি। এইভাবে আমি একটা ব্লক তোমাদের করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর ইজিলিভাবে ডিজিটাইজ করা যায়। কিবোর্ডের সাহায্যে নিচে নামলাম, তোমরা চাইলে মাউসের স্ক্রল দিয়েও সেটা করতে পারো। আমি এখন এখানে তোমাদের ভিডিওর টাইম লেংদি না করার জন্য খুব দ্রুত করছি, তোমরা একটু জুম করে সময় নিয়ে ভালোভাবে করে নেবে, কেমন? আমি তোমাদের দেখানোর জন্য শুধু এলোমেলো করে যাচ্ছি। যাই হোক, আমি একটা জায়গায় গিয়ে শেষ করলেই দেখাতে পারি। হ্যাঁ, এই যে হয়ে গেল। এবার আমি রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক যখনই করে দিলাম দেখো আমার কাছে একটা টেবিল চলে আসলো, ব্লকস ফিচার অ্যাট্রিবিউটস। এখানে 1 নম্বরে দেওয়া আছে আইডি, আমি এটার আইডি দিলাম 1। আর ব্লকসের এখানে আমি দিলাম জলপাইগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এটা জলপাইগুড়ি ব্লক। তাহলে ওকে করে দিলাম। দেখো এবার এটা কিন্তু এটা এখানে একটা শেপ ফাইলের লেয়ার কিন্তু তৈরি হয়ে গেল। এবার 2 নম্বর আমি তৈরি করব, 2 নম্বর ব্লক আমি শেপ ফাইল তৈরি করব, সেটা হচ্ছে রাজগঞ্জ ব্লকের। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে রাজগঞ্জ ব্লকে যখনই আমি ডিজিটাইজ করতে যাব তখনই কিন্তু দেখো আমার কিন্তু একটা কমন পোর্শন আমি পাচ্ছি। আমি যদি এটাকে ধরে নিই, দাঁড়াও, প্যান চিহ্ন এইখানে আছে, প্যান ম্যাপ, এই দেখো আমার এই পোর্শনটা কিন্তু কমন ফিচার। দেখো এটা কমন ফিচার, তাহলে QGIS কিন্তু আমাকে সেই অপশনটা দেবে যে আপনাকে এই কমন ফিচারটা আর নতুন করে এখানে ট্রেস করতে হবে না। আর আমি যদি ট্রেস করতে যাইও না, মানে ভার্টেক্সগুলো দেখবে সবসময় কিন্তু এক জায়গায় নাও মিলতে পারে, তখন কিন্তু ম্যাপটাকে দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই QGIS কিন্তু আমাকে সেই সুযোগটা দিচ্ছে যে আপনি শুধু ফার্স্ট পয়েন্ট ক্লিক করুন, আর যেই পর্যন্ত আছে সেখানকার লাস্ট পয়েন্ট ক্লিক করুন, এটা অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তারপরে যেটুকু নেই সেটুকু আমাকে করতে হবে। তাহলে কী করে করব? এর জন্য যেটা আমাকে লাগবে, একটা টুল লাগবে। সেই টুলটা কি? সেই টুলটা হচ্ছে দেখো এইখানে স্ন্যাপিং টুলবার নামে একটা টুলবার আছে। তোমাদের যদি এইটা এখানে এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাগনেট সাইনের মতো দেওয়া আছে ইনেবল স্ন্যাপিং। এটা যদি তোমাদের এখানে মেনু বারে না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, রাইট ক্লিক করবে মেনু বারে, দেখবে এখানে কোথাও না কোথাও স্ন্যাপিং টুলবার লেখা থাকবে। এই যে দেখো লেখা আছে স্ন্যাপিং টুলবার, এটাতে চেক করে দেবে, স্ন্যাপিং টুলবারটা চলে আসবে। এবার এই স্ন্যাপিং টুলবারটাকে না ক্লিক করে নেবে, যখনই ক্লিক করবে দেখবে এর আন্ডারে যে ইয়েগুলো আছে অপশনগুলো সেগুলো ইনেবল হয়ে যাবে। আমার চাই এই অপশনটা ইনেবল ট্রেসিং টি, এটা আমি নিয়ে নেব, ক্লিক করে দিলাম। এবার যখন এটা ক্লিক করলাম যখনই ক্লিক করলাম আমার কিন্তু দেখো ভার্টেক্সগুলো ধরে নিচ্ছে। এই যে দেখো এইখানে এখন আমি এইখান থেকে শুরু করব, এটা আমার কমন পোর্শন, আর এইটা হচ্ছে আমার লাস্ট পোর্শন। দেখো ও কিন্তু এটা নিয়ে নিল অটোমেটিক, ওইটা আর আমাকে কিন্তু মানে করতে হচ্ছে না। বুঝতে পারলে কি বললাম? ওইটা কিন্তু ও ট্রেসিং করে ইনেবল ট্রেসিংয়ে ও অটোমেটিক নিয়ে নিল। তার মানে আমার কিন্তু পরিশ্রমটা বা লেবারটা কিন্তু অনেকটাই বেঁচে গেল। এটা কিন্তু QGIS এর একটা ডিজিটাইজেশনের একটা খুব ভালো পজিটিভ দিক। তাহলে এইটা আমি এখন রাজগঞ্জ ব্লকটা করে নিচ্ছি। আমি একটু স্পিডে করছি যাতে ভিডিওটা লেংদি না হয়। পরেরগুলো আমি আর তোমাদের এইভাবে করে দেখাচ্ছি না, আমি পজ করে নিচ্ছি, একবারে তোমাদের মাল্টিপলভাবে দেখাচ্ছি। এইভাবে করে নিলাম, রাইট ক্লিক করলাম, এবার এইটার আইডি দিলাম 2, ট্যাব প্রেস করে নালে গেলাম, এখানে দিলাম এটা রাজগঞ্জ, তাহলে আমার 2 নম্বরটা হয়ে গেল। মানে এইভাবে এখন আমি সবগুলো ব্লকেরই কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, সবগুলো ব্লকেরই আমি এখন এইভাবে ডিজিটাইজ করে নেব। তো আমি ডিজিটাইজ করছি, তোমরা দেখো।
আমি 3 নম্বরে ময়নাগুড়িটাকে করে ফেললাম, 3 নাম দিলাম ময়নাগুড়ি হলো। 4 নম্বরে আমি ধূপগুড়ি করে ফেলবো, আমি ধূপগুড়ি করে নিলাম। 4 নম্বর ধূপগুড়ি। 5 নম্বর আমি করে নিচ্ছি মালবাজারি। এইটা হচ্ছে এনেবল ট্রেসিং আমার করাই আছে, এই পর্যন্ত আমার লাগবে না এটা। হচ্ছে 5 নম্বর মাল। 6 নম্বর হচ্ছে মেটেলি, এইখান পর্যন্ত আমার আছে, এই পর্যন্ত আমার করাই আছে। 6 নম্বর মাটিয়ালি। আর 7 নম্বর ফাইনালি এইখান থেকে এই পর্যন্ত আমার করাই আছে। নাগরা কাটা ইনেবল ট্রেসিং করে আমি দিলাম, আমার পরিশ্রম কিন্তু বেঁচে গেল। এটা হচ্ছে 7 নাগরা কাটা। তাহলে দেখো আমার কিন্তু 7টা ব্লকই কিন্তু ডিজিটাইজ, কিন্তু মানে ব্লকগুলো আমার শেপ ফাইল কিন্তু করা হয়ে গেল। এবার এইটাকেই বলা হচ্ছে ডিজিটাইজেশন ইন QGIS, যেটা জিওরেফাইড ইমেজ থেকে আমি শেপ ফাইল তৈরি করার সঙ্গে সঙ্গে করলাম। এবার তাহলে এডিটিং বলতে কি বোঝাচ্ছে? এডিটিংটার কিচ্ছু না। এবার দেখো অনেক জায়গায় আমি ইচ্ছাকৃতভাবেই দেখো তাড়াহুড়ো করে গিয়ে কিন্তু অনেক জায়গায় আমার ভুল ভ্রান্তি হলো। কীরকম ভুল ভ্রান্তি হলো? আমি এটাকে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ করব কি করে? এই যে টগল এডিটিংটা আরেকবার প্রেস করে দেবো, যখনই প্রেস করব তখনই বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস, আমি সেভ করে দিলাম। তাহলে কিন্তু এই আমার যে শেপ ফাইলটা আমি এতক্ষণ থেকে ডিজিটাইজ করলাম, এটা আমার এই শেপ ফাইলের সঙ্গে সেভ হয়ে গেল। এবার যদি কোনো ক্রমে আমার সফটওয়্যারটা আমি বন্ধ করে দিই, আমি এই ব্লকস নামের যে শেপ ফাইলটা সেটা খুললেই কিন্তু এটা বেরিয়ে আসবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, যে এইখানে যেমন দেখো ভুল হয়ে গেছে, এখানে কিন্তু এই দিকটা আসতে হতো। তাহলে এই যে ভার্টেক্সগুলোকে আমি এখন মুভ করাবো, এটাকেই বলা হচ্ছে এডিটিং। তাহলে কি করে মুভ করাবো? দেখো আবার টগল এডিটিংয়ে ক্লিক করব, টগল এডিটিংয়ে ক্লিক করলাম। এবার দেখো এখানে আগে যেখানে অ্যাড পলিগন ফিচার পেয়েছিলে, তারপরে দেখো একটা অপশন দেওয়া আছে ভার্টেক্স টুল, এইটাকে ক্লিক করব। যেই ক্লিক করলাম দেখো এবার যেই ব্লকে নিয়ে যাচ্ছে ভার্টেক্সগুলো শো করাচ্ছে, আগে কিন্তু দেখাতো না। এবারে ভার্টেক্সগুলোকে আমি মুভ করাবো। কী করে মুভ করাবো? যেমন এই ভার্টেক্সটাকে জাস্ট ডবল ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। সিঙ্গেল ক্লিক করলে কিন্তু হবে না, ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে চেপে ধরে অন্য জায়গায় গিয়ে ছেড়ে দিতে হবে। তো এখানে যেমন ভার্টেক্স নেই, আমি এখানে ভার্টেক্স তৈরি করতে পারি কি করে? ওই একইভাবে ডবল ক্লিক করে চেপে ধরে এখানে গিয়ে ছেড়ে দেবো। দেখো এখানে কিন্তু ভার্টেক্স তৈরি হলো। সিমিলারলি এইটাকেও আমি সরাতে চাই, ডবল ক্লিক করে চেপে ধরে এখানে ছেড়ে দাও, ডবল ক্লিক করে চেপে ধরে ছেড়ে দাও। এই জিনিসটাকেই বলা হচ্ছে এডিটিং করা, মানে ভার্টেক্সগুলোকে এডিটিং করা। যখন তোমার মনে হবে যে ঠিকঠাকভাবে সব এডিটিং হয়ে গেছে, আবার তখন টগল এডিটিংকে অফ করে দেবে, সেভ করে দেবে। তাহলে যে চেঞ্জেসগুলো হলো সেগুলো ওই শেপ ফাইলে সেভ হয়ে গেল। তাহলে এখন আমি যদি আমার রাস্টার ইমেজটাকে অফ করে রাখি, সো দিস ইজ মাই শেপ ফাইল অফ দ্য ডিফারেন্ট ব্লকস অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এটা কিন্তু আমার শেপ ফাইল হয়ে গেল। এটা আমি চাইলে এখন কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি সিম্বলজিতে চলে যাব, তারপর সিম্পল ফিলে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে দিতেই পারি। আমি এইরকম কালার লাগলাম, ওকে, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা হচ্ছে আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কিন্তু শেপ ফাইল ব্লকগুলো তৈরি হলো। তাহলে এই ভিডিওতে, এই টিউটোরিয়ালে আমরা কি দেখলাম? যে কি করে শেপ ফাইল তৈরি করতে হয়, সেই শেপ ফাইল তৈরি করা শিখলাম। তার সঙ্গে কি করে ডিজিটাইজেশন করা হয় উইথ দি হেল্প অফ টগল এডিটিং অপশন, সেই টগল এডিটিং থেকে আমরা ডিজিটাইজ করলাম। তারপরে কি করে সেম কমন পোর্শনকে আমরা ডিজিটাইজ না করে স্ন্যাপিং টুলবারের সাহায্যে আমরা ইনেবল ট্রেসিং করে কি করে ট্রেস করতে হয়, ডিজিটাইজ করতে হয়, সেটাও শিখলাম। এবং তারপরে জানলাম যে কোনো ভার্টেক্স যদি গন্ডগোল হয়, অর্থাৎ এডিটিং বলতে যেটা বোঝাচ্ছে, ভার্টেক্সগুলো গন্ডগোল হলে র্যান্ডমলি সেটাকে আমরা কিন্তু ঠিক করতে পারি উইথ দি হেল্প অফ টগল এডিটিং, সেখান থেকে ভার্টেক্স টুল দিয়ে। তাহলে এই পার্ট থেকে এই পর্যন্তই আমরা শিখলাম। পরবর্তী পার্টে অন্য কিছু শিখব। কেমন?